2022 সালে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা, অথচ এখনো হয়নি নিয়োগ। এই দাবি তুলেই ফের একবার পথে নামলেন 2022-এর প্রাথমিকে টেট উত্তীর্ণরা। সোমবার শিয়ালদা থেকে শুরু হয় এই মিছিলে পা মেলান হাজার হাজার চাকরি প্রার্থী। এর মধ্যেই কেউ হুইল চেয়ারে তো কেউ ক্রাচ নিয়ে সামিল হন মিছিলে। নিয়োগের দাবিতে স্লোগান তোলেন তারা। দু 2022-এর প্রাথমিকের টেট পরীক্ষা দিয়েছিলেন, পাশও করেছেন, কিন্তু তারপর দীর্ঘ একটা সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ পাননি তারা। তাই এবার আবার আন্দোলনের পথে 2022-এর প্রাথমিকের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আজকে শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু করেছে তারা। বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত জেলা থেকে সমস্ত চাকরি প্রার্থীরা আজকে শিয়ালদায় আসেন, সেখানে সমবেত হয়ে তারা মিছিল করেন এবং মিছিল করে তারা যাবেন ধর্মতলায়। দেখতেই পাচ্ছি মিছিলের একেবারে সামনে বিশেষভাবে সক্ষম যারা, তারাও টেট পাস করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কোন রকম নিয়োগ হয়নি তাদের। আমরা বার্তা দিচ্ছি, আমাদের ইন্টারভিউয়ের সুযোগটুকু মুখ্যমন্ত্রী দিন। কোনজনে অনুরোধ, দীর্ঘদিন অপেক্ষা করে আছি। আমাদের অপরাধটা কি টেট পাস করা? আপনি যেখানে বারে বারে বলছেন 10 লক্ষ শূন্যপদ আছে, সেখান থেকে 50,000 শূন্যপদ দিন। 1.5 বছরের বাচ্চাকে রেখে আমাকে বারে বারে রাজপথে আসতে হচ্ছে। লাস্ট 2017 সালে পরীক্ষা হয়েছিল, তারপর 22 সাল, 5 বছর কেটে গেছে। পরীক্ষা হতে 5 বছর কেটেছে, আজ আরো 2 বছর কাটলো। পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরে 1.5 বছর কেটে গেল, আর 24 সাল শেষ হতে গেল, তাও আমরা ইন্টারভিউ নোটিফিকেশনটাই পেলাম না। 663 দিন রাস্তায় আছি আমরা, 663 দিন, 93 সপ্তাহ আমরা আসছি। 93 সপ্তাহ ধরে বারে বারে পরিবারে নানা রকম অশান্তি সামলে আমাদেরকে রাজপথে আসতে হচ্ছে। কতদিন আমরা এরকম আসবো? মুখ কালো করেছে, এটা আমাদের অন্ধকারের প্রতীক। অর্থাৎ আমরা আজকে 7 বছর যাবত বঞ্চিত। 2017 সালের পর থেকে আমরা বঞ্চিত রয়েছি, আর 2022 সালে আমাদের টেট পাস করেছি, এখনো পর্যন্ত আমাদের কোনো ইন্টারভিউ প্রকাশ করেনি। মাননীয় পর্ষদ সভাপতি বলেছিলেন যে 50,000 শূন্যপদ আছে, মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যাল পেলেই নিয়োগ করতে পারবে, কিন্তু কেন মুখ্যমন্ত্রী সেই গ্রিন সিগন্যাল দিচ্ছেন না? এদিন শিয়ালদা থেকে মিছিল শুরু হয়ে ডোরিনা ক্রসিংয়ে পৌঁছানোর পর রাস্তায় বসে পড়েন চাকরি প্রার্থীরা। মিছিলের একেবারে শুরুর অংশ সেটা ডোরিনা ক্রসিং এ এসে পৌঁছেছে এবং শেষ অংশ সেটা SN ব্যানার্জি রোড ধরে, তার শেষ কোথায় তা কিন্তু দেখা যাচ্ছে না। পুলিশের প্রস্তুতি কিন্তু একেবারে চোখে পড়ার মতন। ডোরিনা ক্রসিং এ বিভিন্ন দিক পুলিশ কর্মীরা তারা ঘিরে রেখেছেন, যাতে কোনোভাবেই এই মিছিল অন্য কোনো দিকে না যেতে পারে। এখানে চাকরি প্রার্থীদের তরফে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা, ব্যাহত হয় যান চলাচল। কিছুক্ষণ পর পুলিশের অনুরোধেই রাস্তা থেকে উঠতে রাজি হন চাকরি প্রার্থীরা। এরপর চাকরি প্রার্থীরা রানী রাসমণি অ্যাভিনিউয়ে পৌঁছলে শেষ হয় সেই মিছিল। ব্রতদীপ ভট্টাচার্য, ABP আনন্দ, কলকাতা।